এই সুন্দর পৃথিবীতে সব থেকে কঠিন কাজ যেটা, সেটা হচ্ছে মানুষ চেনা। কিন্তু আমরা জানি আমরা সব মানুষকেই চিনি, সব মানুষকেই বিশ্বাস করি, মানে কাউকে যে চিনি না এটা আমরা কিন্তু ভাবি না। সব মানুষকেই চিনে জেনে বিশ্বাস করে তার উপরে অনেক কিছুই আমরা নির্ভর করে ফেলি, আর সেটাই কিন্তু আমাদের অনেক বড় ভুল হয়ে যায়। একটা সময়ের পর আমরা বুঝতে পারি যা এই মানুষটাকে ঠিক আমি চিনতে পারিনি গো, ওই জন্য এই ভুল কাজটা করে ফেললাম, ওর উপরে এই দায়িত্বটা দিয়ে কী যে ভুল করে ফেলেছি সে আর বলার কথা না। তো এইরকমই মানে কখনো কখনো কোনো ঘটনার মধ্যে দিয়ে কিন্তু আমরা মানুষকে চিনতে পারি। আর এটা যে কত বড় কঠিন কাজ মানুষ চেনাটা। কারণ কিছু মানুষ আছে যারা মুখে একটা কথা বলে, তাদের মনে আর একটা কথা থাকে। তো সেই মানুষটাকে কিন্তু কোনোভাবেই চেনা যাবে না, কারণ সে মনে মনে ভাবছে যে এটা সে তোমার জন্য করবে না, কিন্তু সে মুখে বললো হ্যাঁ হ্যাঁ আমি করব, আমি নিশ্চয়ই করব, কিন্তু সেই সময় মতো যে সময় তোমার সেটা করে দেবার কথা তার, সে দেখবে সেটা তোমাকে করে দিল না। তখন তুমি বুঝতে পারলে যা এ তো মুখের কথার কোনো দাম নেই, এই মানুষটা কি, একে আমি বিশ্বাস করে এতটা ঠকে গেলাম। তো এই ধরনের মানুষ কিন্তু খুব বিপজ্জনক। এই ধরনের মানুষের থেকে যতটা দূরে থাকা যায় আমার মনে হয় ততটাই খুব ভালো। কারণ এই ধরনের মানুষ ছোট ছোট ক্ষতি করার সঙ্গে সঙ্গে ছোট ছোট করতে করতে একদিন কিন্তু তোমার বড় কোনো ক্ষতি সে করে দিতে পারে। তো এই ধরনের মানুষ যদি একবার বোঝা যায় যে এই মানুষটা ঠিক আমার সঙ্গে আমার ঠিক সুবিধা চায় না, আমার অসুবিধা চায় বা আমার ভালো চায় না, সেই মানুষটার থেকে একটু একটু করে দূরে সরে যাওয়াটাই ভালো। তবে হ্যাঁ, ওই যে বললাম মানুষের মুখে এক মনে এক, তাই খুব সহজেই এই মানুষগুলো কিন্তু ধরা দেয় না। কিন্তু যে মানুষটা তোমার মুখের সামনে এসে বলছে যে সে ঠিক তোমার ভালো চায় না, মানে সে বুঝিয়েই দিচ্ছে তোমার ভালো চায় না, তোমার কষ্ট হোক সে সেটা চায়, মানে তোমার সঙ্গে একটু সে শত্রুতা মনোভাব নিয়েই থাকে, তো সেই মানুষটাকে কিন্তু তুমি চেনো। তাই সেই মানুষটার প্রতি কিন্তু তুমি কোনো রকম নির্ভরশীল হবেই না, কোনোভাবেই না, এবং সেই মানুষটাকে কিন্তু তুমি কোনোভাবেই বিশ্বাস করবে না। তাই সেই মানুষটা তোমার শত্রুর মতো হলেও তাকে কিন্তু তুমি চিনে গেছো, তার দ্বারা তোমার কোনো ক্ষতি হতে একটু সময় লাগবে, কারণ তুমি তাকে যেহেতু চিনেছো, তাই সেহেতু সব কিছুতে তুমি তার কাছে এগিয়ে যাবে না। কিন্তু যে মানুষটাকে তুমি চেনো না, যে মানুষটাকে তুমি জানো যে এই মানুষটা তোমার খুব ভালো করবে, উপকার করবে, সেই মানুষটা যদি তোমার সহজেই ক্ষতি করে দেয়, তাহলেই কিন্তু তুমি খুব মুশকিলে পড়ে যাবে। আর সেই মানুষটা কিন্তু সহজেই ক্ষতি করে দিতে পারে, কারণ তাকে তুমি খুব ভালো মানুষ মনে জানো, তাই সে তোমার সুযোগটা নিতে খুব সুবিধে পাবে। তোমার কাছে সে সেই ভালো মানুষের মুখোশটা পরে সুযোগটা নিয়ে নেবে, নিয়ে তোমার ক্ষতি করবে। তাই সুতরাং শত্রু যে সে কিন্তু শত্রুই, তাকে তুমি চেনো জানো শত্রু, তাই তার থেকে তুমি জানো সবসময় দূরে থাকবে। কিন্তু যে মানুষটা তোমার মিত্র কিন্তু ভেতরে ভেতরে সে শত্রু, তার কাছ থেকে কিন্তু পার পাওয়াটা খুব কষ্ট। তাই মানুষ চিনতে হবে খুব তাড়াতাড়ি, খুব বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে মানুষকে একটু চেনার চেষ্টা করতে হবে, কিন্তু খুব কঠিন কাজ যেটা সেটা অত সহজও নয়, তাই সেটাকে অত সহজ হবে না চেনা। তবে আমরা নিশ্চয়ই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি যে এই মানুষটা ঠিক আমার ভালো চায় না। তা আমি মনে করি যে মানুষটা আমার শত্রু তাকে আমি শত্রুর চোখেই দেখবো, আর যে মানুষটা আমার মিত্র তাকে আমি মিত্রর চোখেই দেখবো। আমি যদি একবার বুঝি এই মানুষটা আমার ক্ষতি করতে পারে, কখনো তার কাছে আমি কোনো ব্যাপারে নির্ভরশীল হবে না, কোনোভাবে তার সামনে আমি এগিয়ে যাবো না, বরং আমি তাকে ঠিক এড়িয়ে এড়িয়ে চলবো, যাতে সে আমার সামনে আসতে না পারে, যে আমার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা করতে না পারে। তাহলে কিন্তু সেটাই ভালো হবে মানুষের। কারণ শত্রুকে যে মুখে ভালো পেছনে শত্রু, সেই মানুষটাকে তুমি যত বড়টা দাও না কেন, সে একদিন সুযোগ পেলে তোমার ক্ষতি করবে। তাই এই মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকা, পিছিয়ে থাকা, এই মানুষটাকে যতটা সম্ভব এড়িয়ে যাওয়া, সেটাই বোধহয় ভালো।